হরের নামই মুখে বলো। চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ। যুগ হচ্ছে চারটা, সত্য, ত্রেতা, দাপর। আমরা হলাম ভগবানের ছোট ছেলে। ভগবানের চার পুত্র, আমরা হলাম ছোট। চার যুগে ধর্মের পরিবর্তন ঘটেছে। পরিস্থিতি অনুসারে ধর্মের পরিবর্তন ঘটেছে। जब देवत विष्णु त्रेताय जजत मखई दापरे परिचर्यायां कलौ तद हरि कीर्तना। सत्य जुगे मानुष धर्म करतेन तपस्यार द्वारा। हजार हजार बत्सर आयुकाल पेतेन, ताई शत शत वर्ष ध्यानई करतेन मानुष। त्रेता जुगे सेटा परिवर्तन हलो। त्रेता जुगेर धर्म हलो यज्ञ, आहुति, मंत्रेर द्वारा आहुति प्रदान करे भगवानेर कृपा लाभ करा। ओटा त्रेता जुगेर मानुष करेछे। तारपरे आबार परिवर्तन हलो दापरे परिचर्याय। एसे गेल दापर जुग, से जुगे धर्मेर परिवर्तन हलो सेवा पूजा। ताहले कलिकालेर धर्म की? तपस्या बोलेन नास्तेव, यज्ञ बोलेन नास्तेव। ताहले कि पूजा अर्चना नास्तेव। नास्तेव माने हबे ना। प्रथमत कलिकालेर मानुष हच्छे अन्नगत प्राण। एखाने अन्न दिच्छे तो अन्न खेये जखन हरि नामे बसबे अवस्थाटा कि दाঁড়াতে पारे? स्वाभाविक कारणे टाल देবে। আর আমরাও চিন্তা করি এ হরি নাম হয় হোক না হয় না হোক, কিন্তু এটা ছাড়লে আর হয়তো পাবো না, আগে খেয়ে নি। এবার খেয়ে বসলাম জয়নি, তাই চোখ চেয়ে আছি বটে কিন্তু ধ্যান নাই। হতে পারে সবার হবে তা না। এই জন্য বলা হয়েছে অন্নগত প্রাণ। অন্ন যদি একদিন না খায় নাড়ি শুকিয়ে যাবে। তাদের জন্য ব্যবস্থা হয়েছে হরের নামই বুকে বলো। 100 বছর আয়ুকাল, 100 বৎসর, মানে কি বলে আসা আর যাওয়া, কিছু করার সুযোগ নাই। এই জন্য মহাপ্রভু ঠিক করলেন এদেরকেও ধর্ম দিতে হবে। কিভাবে হবে? জয়ীছে তৈছে যাহা তাহা, মানে যেখানে সেখানে হরিনাম করুক, যেভাবে হোক করুক। মানে কোনো স্নান করে বলতে হবে, সকালে বলতে হবে, এরকম নিয়ম দিলে কেউ আর বলবে না। জয়ীছে তৈছে যাহা তাহা, মানে যেমন তেমন করেও একটু ভগবানের নাম উচ্চারণ করুক, না হলে এদের দুর্গতির শেষ নাই। তাই কলিকালের মানুষের জন্য আনলেন হরের নামই মুখে বলো। স্মরণেন কাল, এ স্মরণ করার কোনো কালাকাল নাই, বিচার নাই। যখন খুশি, যেখানে খুশি, যেমন খুশি, শুধু নাম একটু উচ্চারণ কর। হরিনাম যজ্ঞে তারে যে করে আরাধন, সেই সে সুমেধা পায় রাধা গোবিন্দ চরণ। কলিকালের মানুষের অন্য কোনো পথ নাই, এই একটাই পথ। ঈশ্বরের কৃপা, নিজের মোক্ষ লাভ মানে মুক্তি, এর ওই একটাই উপায়, হরের নামই বলতে বল। তাহলে এখন কি একটু করা যাবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. আপনারা করবেন, মহাপ্রভু শুনবেন, হবে না? হরে কৃষ্ণ কৃষ্ণ Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. हरे कृष्ण 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 हरे 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 राम Hare Rama, Rama Rama, Hare Hare. हरे कृष्ण 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 हरे हरे Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. हरे कृष्ण 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 हरे हरे Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. हरे कृष्ण कृष्ण हरे बोलिए गौरांग महाप्रभु की, प्रेम दाता निताई चाँद की, সকল ভক্তবৃন্দ কে নিতাই গৌর প্রমাণ। এই হলো ভজন, কলিকালে এরই নাম ভজন। হরের নামই বকে বল। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধ ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভক্তমণ্ডলী মায়েরা, এটাকে সাধারণ করে দেখলে সাধারণ পাওয়া, আর এই জায়গাটাকে একটু গুরুত্ব দিলে জীবনে আমার গুরুত্ব বেড়ে যাবে। এরই জন্যই পৃথিবীতে আসা, এর জন্যই মানুষের আশা। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, এই হলো উত্তর। সংসারে আমার আশা কেন? এর উত্তর হলো কৃষ্ণ ভজিবার তরে। আমরা বলি ছেলেটা উন্নতি করেছে, আগের চেয়ে উন্নতি করেছে। যদি তাকে প্রশ্ন করা হয় আগে কি ছিল না এখন কি হয়েছে, আপনি কি দেখে বললেন উন্নতি হয়েছে? বলে আগে মাটির বাড়ি ছিল, এখন পাকা বাড়ি হয়ে গেছে, উন্নতি হয়েছে। আগে
একটা মোটামুটি জামা কাপড় পরতো, এখন বেশ ঠিক নাই, একটু দামি জামা কাপড় পরে, উন্নতি হয়েছে না। একে মানবের উন্নতি বলে না, একে বলা হয় অর্থনৈতিক উন্নতি। অর্থ হলে বাড়ি হয়, অর্থ হলে গাড়ি হয়, জামা কাপড় চেঞ্জ হয়ে যায়, খাওয়া চেঞ্জ হয়ে যায়, তাই এটার নাম উন্নতি নয়। উন্নতি হচ্ছে মানসিক উন্নতি। আজকে মানুষ যত অর্থ উপার্জন করছে, জীবনটা তার অশান্তিতে ভরে যাচ্ছে। কেন? এ অর্থ দুটো জিনিস আছে, একটা হচ্ছে অনর্থ, আর একটা পরমার্থ। এই অর্থ মানুষ উপার্জন করে, দেবতারাও করে, দানব মানব কেউ বাদ নেই, সকলেই করে। কিন্তু আয় করতে সকলেই জানে কম বেশি, ব্যয় করতে জানে না। এই ব্যয়ের কাছে সুখী কিংবা দুঃখী, এটা মাথায় রাখতে। যার যেরকমই রোজগার হোক, রোজগারটা বড় কথা না, কম হোক আর বেশি হোক, ব্যয় করতে জানতে হবে। এই যেমন আজকে এখানে হরিনাম হচ্ছে, মানে ব্যক্তিগত যে গৃহস্বামী এই হরিবাসর যজ্ঞ, অন্ন যজ্ঞ, নাম যজ্ঞ করছেন, এখানে মূল দাঁড়াচ্ছে কি? অর্থ। অর্থ ব্যয় করছে, অর্থ ব্যয় করে কি পাচ্ছে? পরমার্থ। যারা অন্ন সেবা নিচ্ছে তাদের জীব আত্মা পরিতৃপ্তি হচ্ছে, আর তস্মিন তুষ্টে জগৎ তুষ্টে, সবচাইতে যেটা বড় জিনিস দিচ্ছেন সেটা হলো আমাদের শরীরে দুটো ক্ষুধা, দুটো আত্মা আছে। হ্যাঁ, ধ্যান দিয়ে শুনবেন আর বোঝার চেষ্টা করলে আপনাদেরই লাভ হবে। জীবাত্মা ভাত মুড়ি খায়, পরমাত্মা হরিনাম সুধা পান করে। পরমাত্মার নাম হচ্ছে ভগবান, জীবাত্মার নাম হচ্ছে আমরা। বারবার জন্ম নিই, কখনো দুঃখী কখনো সুখী, কিন্তু পরমাত্মা হচ্ছে সুপ্রিম পাওয়ার। তিনি দেহ থেকে বেরিয়ে গেলে জীব আত্মা আর এই দেহে থাকবে না, আবার একটা মায়ের গর্ভে গিয়ে জন্ম নেবে। কথাটা হচ্ছে তস্মিন তুষ্টে জগৎ তুষ্টে। ভাত মুড়ি খেলে আমি সন্তুষ্ট হব, কিন্তু আমার সঙ্গে যারা আছে তারা তৃপ্ত হবে না। কিন্তু যদি পরমাত্মা প্রসঙ্গ, মানে যেটা চলছে, এই সেবা চলছে, এটি গৃহস্বামীর দান, তিনি এই আয়োজন দেখেছে। হাজার হাজার মানুষ, ভুভুক্ষ মানুষ, দুঃখী মানুষ, পতিত মানুষ, তারা আসুক, এই জীবন মুক্ত ভগবানের কথা শুনে তারা প্রেমানন্দ লাভ করবে, মুক্তি লাভ করবে। এটি হচ্ছে ওনার প্রয়াস। অর্থ ব্যয় করে কি পাচ্ছেন না? তস্মিন তুষ্টে জগৎ তুষ্টে। যদি পরমাত্মা তুষ্ট হয়ে যায় তাহলে উনি ভগবানকে সন্তুষ্ট করবেন। প্রতিটি জীবের হৃদয়ে তিনি আছেন, এই কৃষ্ণ কথা তাকেই সেবা দেওয়া হচ্ছে। তিনি যখন পরিতৃপ্ত হবে তখন বিশ্ব জগতের মানবাত্মা শান্তি লাভ করবে। জগতের আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, পূর্ণ হোক পূর্ণ হোক এ মহাজীবন।
হরিনাম যজ্ঞ, হরিনাম কীর্তন কোনো সীমাবদ্ধ নয়। এখানেই হচ্ছে, এখানকারই মানুষ কল্যাণ হবে, বাকি হবে না এটা না। এ হরিনাম আকাশে বাতাসে পরিব্যাপ্ত, জগতের কল্যাণ করবে এই মহানাম। তাই সর্বশ্রেষ্ঠ দান কি? গৃণন্তি ভুরিদা যে জন। শ্রীমদ্ ভাগবত অন্নদান, কন্যাদান, স্বর্ণদান, গোদান, ভূমিদান, বস্ত্রদান, এতগুলো দান আছে। সব দানে কেউ পরিতৃপ্ত হবে না। যাকে বস্ত্র দান করবেন, একটা বস্ত্র দিয়ে জিজ্ঞাসা করুন আপনি খুশি তো? সে বস্ত্র নিয়ে বলবে আর কি খুশি, মাস তিনেক পরে তো আবার ছিঁড়ে যাবে। তার মানে দিলেন বটে, তিনি পূর্ণ খুশি হলেন না। তাহলে যাকে স্বর্ণ দান করুন, সোনা, এক ভরি সোনা ব্রাহ্মণকে দান করুন বাবার শ্রাদ্ধে, মায়ের শ্রাদ্ধে। কি ঠাকুরমশাই আপনাকে সোনা দান করলাম, আপনি খুশি কিনা? সে ব্রাহ্মণ বলে এক ভরি সোনাতে কি একটা মেয়ের বিয়ে হবে? আর দিয়েছ তুমি যেমন পেরেছ। তার মানে এতেও সন্তুষ্ট হলো। আচ্ছা, কাউকে ভূমি দান করুন, জমি জায়গা দান করুন। 1 বিঘা জমি দেন, দেওয়ার পরে বলুন আপনি কেমন, ভালো লাগছে আপনার? আপনাকে 1 বিঘা দিলাম, আর এতে আর কতটুকু হবে, সারা বছরের খোরাকি। বিঘার পর বিঘা আলু চাষ করেও টিকাতে পারিনি সংসার, আর 1 বিঘা জমিতে আর তবু দিলেন, এটাই ভালো। এই তাহলে এতগুলো দান। কিন্তু এইবার আপনারা চলুন, আজকে আবার গৃহস্বামী অন্নদানেরও ব্যবস্থা রেখেছে। এই অনেকগুলো দানের মধ্যে একটা শ্রেষ্ঠ দান হচ্ছে অন্নদান। কেন বলুন তো? এই জায়গাটায় একবার অন্ন দেন, খেয়ে নেবে, 2 বার দেন, তাও বি খেয়ে নেবে, 3 বার দেন, কেউ যদি আমার মতো পেটুক হয় তাও খাবে। কিন্তু 4 বারের বেলা কি বলবে? আর লাগবে না, একদম পুরো হয়ে গেছে। তার মানে কি, যিনি দান করছেন তার বাড়িতে বসেই তাকে না বলতে হবে আর লাগবে না। কিন্তু এর আগে যতগুলো দান বললাম আপনি দিতেই থাকুন, না জীবনে বলবেন। সোনা দান কত দেবেন দেন, না কেউ বলবে। হ্যাঁ, জমি দান কত বিঘা দেবেন দেন, কোনো সমস্যা নেই। শুধু অন্নদানের বেলা এইখানেই বসে আপনাকে না বলতে হবে, আর লাগবে না। এই জন্য এতগুলো দানের মধ্যে অন্নদান শ্রেষ্ঠ। কিন্তু এখানেও কিন্তু লাগানো হয়েছে। কেন? এ না বললো বটে, কিন্তু এ ক ঘন্টার মামলা, ঘন্টা 3 পরেই তো আবার পেটে হাত বুলাবে, বলে 1 মুঠো কিছু হলে বোধহয় ভালো হতো। তার মানে কি, এও স্থায়ী নয়, অস্থায়ী। কিছুক্ষণের জন্য, 1 বেলার জন্য 1 পেট খেলে না বলবো, বাকি আবার খিদে লাগবে। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, গৃণন্তি ভুরিদা যে জনা, দানের মধ্যে কোন দান শ্রেষ্ঠ? যেটা চলছে বর্তমান, এই যে হরিনাম দান, এ কোন একদিন, কোন 1 মিনিটের কথা, কোন 1 জন্মে যদি সঠিকভাবে কেউ নিতে পারে,
বুঝতে পারে তাহলে অনন্ত জন্মের অভাব, খিদে, যন্ত্রণা, অজ্ঞানতা দূরীভূত হয়ে যাবে। এই দেখে জ্ঞান যদি শুদ্ধ হয়, পূর্বপুরুষের পাওয়া বৈভবকে রেখে আরো বাড়ানো যায়। আর মগজে যদি বুদ্ধি না থাকে তাহলে পূর্বপুরুষের রেখে যাওয়া ধন সম্পদ খুইয়ে ফেলে। কেমন? তা কেউ সঞ্চয় করে বৃদ্ধি করে, কেউ পূর্বের সঞ্চিত ধন নষ্ট করে। কিসের জন্য? অজ্ঞানতার জন্য। আর এখানে হরিনাম হচ্ছে সেই অজ্ঞানের কারণ। একবার যদি এই কীর্তন সুধা আস্বাদন করতে পারে তার চিরতরে অভাব দূর হয়ে যাবে। শুনতে থাকুন। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা এই নাম কৃষ্ণ নাম, মধুমাখা এই নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা এই নাম কৃষ্ণ নাম, মধুমাখা এই নাম। নামের প্রভাবে পিতাবি জ্বালা দূরে যাবে। ওরে এই নামের প্রভাবে পিতাব জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ। বলে রে মদন, বলে রে মদন, সুধা মাখা এই নাম মধুর কৃষ্ণ নাম, সুধা মাখা এই নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা এই নাম কৃষ্ণ নাম, মধুমাখা এই নাম। জ্বালা দূরে যাবে। নামের প্রভাবে কিতাব জ্বালা দূরে যাবে। হরি নামের প্রভাবে কিতাব জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ প্রাণ। বলে রে মদন, বলে রে মদন, সুধা মাখা এই নাম কৃষ্ণ নাম, মধুমাখা হরি নাম।
কৃষ্ণ সুধা মাখায় নাম মধু মাখা কৃষ্ণ সুধাম কায়ে নাম মধুমাখা কৃষ্ণ সুধা মাখায় মধু মাখা কৃষ্ণ একবার বলে যে বদন বলে যে বদন মধুমাখা এই নাম। বলে যে বদন সুধামাখা এই নাম। দেখো বাবা, একটা কথা ভুলে যেও না, এই মানব জীবনটা হেলা ফেলা বা সাধারণ না। একে বলা হয়েছে দেব দুর্লভ, মানে দেবতাও এই মানব জন্ম আশা করলেই পাবে না, এত বড়। কিন্তু আমরা ধরতে পারি না যে এর কি দাম আছে, এই তো শুধু এক মুঠো খেয়ে বেঁচে থাকার লড়াই চলছে, একটু শুধু খাবো আর ঘুমাবো, বেঁচে থাকবো, তাই লড়াই করে পেরে উঠি না। আর কি করা যায়? যারা দেবতা হয়েছে তারা মানুষ ছিলেন, দান করলে পুণ্য হয়, পুণ্য করলে স্বর্গে যায়, স্বর্গে মানে দেবতা হয়। এই দান করলে পুণ্য হয় মানে কি, আপনি দান যত করবেন তার চৌগুণ আপনি পাবেন। তা দেবতা হয়ে আপনি সেই ভোগ কালটা প্রাপ্ত হন। দেবতার আয়ু বেশি, দেবতা দেখতে সুন্দর, দেবতার মানে রোগ জ্বালা ব্যাধি নাই, দেবতা অপার আনন্দে কিছুদিন থাকবে। কতদিন থাকবে না, যতদিন তার পুণ্য শেষ হবে না। পুণ্য শেষ হলে আবার তাকে এই পৃথিবীতে ভিখারি হয়ে জন্ম নিতে হবে। তাহলে ভেবো না বাবা যে এই জীবনটা কেবল খেয়ে পরে বেঁচে থাকার জীবন না, সাধনার জীবন। সাধনায় সিদ্ধি লাভ করলে তুমি দেবতা হতে পারবে, সাধনায় সিদ্ধি লাভ করলে তুমি মহাপুরুষ হতে পারো। আবার তুমি যদি নিজের কর্মদোষে তুমি কাপুরুষ হতে পারো, জানোয়ার হতে পারো, হেলিত অবহেলিত পতিত জীব হতে পারো। জেলখানায় কিছুদিন কেটে যাবে, সংসার জেলখানায় কিছুদিন কেটে যাবে, শান্তির ছিটে ফোঁটা তুমি পাবে না। এটা কেউ করে দেয় না, এ তুমি তোমার জীবনকে গড়ে তুলেছ। এখানে হচ্ছে যেমন কর্ম তেমন ফল। তুমি যেমন পরিশ্রম করবে তেমন উপার্জন করবে, সেই উপার্জনে তুমি সুখী কিংবা দুঃখী। কাউকে দোষ দিলে হবে না, না সমাজ, না মা বাবা, না আমার জ্ঞাতিবর্গ, না এই রাজ্য, না এই কেন্দ্র, কেউ না। তুমি তোমার ভাগ্য নিজেই গড়ে তোলো। মানুষ যেমন কর্ম করে তার সুখ কিংবা দুঃখ সে নিজেই অর্জন করে। এই জন্য পরের দোষ না দেখে নিজের দিকে তাকাও। তুমি কি করলে উন্নতি করবে, কি করলে তোমার অধঃপতিত হবে, নিজের দিকে তাকাও। তো স্বয়ং মহাপ্রভু এই পথ দেখিয়েছেন, হরের নামই বুকে বললাম। কেন? এর মধ্য দিয়ে কি হবে? এর মধ্য দিয়ে জীবন গড়ে উঠবে। সবচাইতে দোষ হচ্ছে আমাদের পাওয়ার চাইতে হারাই বেশি। জ্ঞান নেই তো।
উপার্জন করলাম যেটা কষ্ট করে সেটাকে ধরে রাখতে পারি না, এই জন্য ফকির হয়ে গেলাম, এই জন্য দুঃখী হয়ে গেলাম। কখনো সরকারের কাছে হাত পাতি, কখনো মানুষের কাছে হাত পাতি। আমরা দিনহীন হয়ে কেবল লোকের কাছে দীনতা স্বীকার করি, দাসত্ব স্বীকার করি না। তুমি মহিয়ান অমৃতস্য পুত্রা, তুমি ভগবানের অংশ থেকে তোমার জন্ম, তা ভগবান হচ্ছে আনন্দময়, তুমি নিরানন্দ কেন? তোমার বাবা হচ্ছে রাজার রাজা, অনন্ত ব্রহ্মাণ্ডের রাজা ভগবান কৃষ্ণ। তুমি যদি তার পুত্র হও তাহলে তোমার এত দুঃখ কেন? যেমন জগতে বাবার অনেক সম্পত্তি আছে, কিন্তু ছেলে বাবার মতে চলে, এই জন্য বাবা তাকে কি করে? এটা কি ত্যাজ্য পুত্র, ত্যাগ করে দেয়। ত্যাগ করলে তার কি গতি হয়? যদিও সে জমিদারের ছেলে, কিন্তু এখন সে ভিখারি। তাহলে বাবার অনেক আছে, কিন্তু তার ছেলে ভিখারি কেন? নিজের দোষে। মেনে চলে না, মানিয়ে চলে না, বুঝে চলে না, অসৎসঙ্গ করে, তাই তাকে থালে মূলে সব হারিয়ে ভিখারি হতে হয়। সর্বৈশ্বর্য পূর্ণ সরৈশ্বর্য পূর্ণ ইতি ভগবান। ভগবান যদি সরৈশ্বর্যের মালিক হলেন, আমরা দুঃখী কেন? তার কারণ হলো আমরা বাবাকে মানি না, নিজেকে বাবা মনে করি, নিজেকে মালিক মনে করি, অন্যের কাছে হাত পাতি, কিন্তু ঈশ্বর তত্ত্ব জানা নেই। আসল বাবাকে ভুলে গেছি, তাই বাবার সম্পত্তি থেকে আমি বঞ্চিত হয়ে যাই। ভজ রাধা কৃষ্ণ। কীর্তন কীর্তন কেন শুনতে এসেছি? যা হবার হয়েছে, জানতে পারলাম দোষটা কোথায়, ভুলটা কোথায়। এখন শুরু করো, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 নামে বুকে ভরে যায় অভাব মিটায়, নামে বুকে ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে মন আমার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ 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 ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 মুখে। নামে বুকে ভরে যায় অভাব মিটায়, নামে বুকে ভরে যায় অভাব মিটায়, নামে বুকে ভরে যায় অভাব মিটায়, নামে বুকে ভরে যায় অভাব
গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ওই না ভজ কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ওই না ভজ কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, 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 কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বল মুখে বল। ভক্তমণ্ডলী মায়েরা সবই শুনলাম, হরের নাম হইবকে বলো, কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হলো এই যারা চাষ করেন তারা জানেন যে ভালো বীজ না হলে চাষ ভালো হবে না। বীজ, ভালো বীজ চাই। ঠিক তেমনি আমাদের আধ্যাত্মিক জগতে এ মন্ত্রকে বীজ মন্ত্র বলা হয়। এই শোধন হওয়া চাই। যদি শোধন না হয় তাহলে এটাও আবার মানব হৃদয়ে গিয়ে অঙ্কুর হবে না। যেমন আপনারা জানেন যে বটবৃক্ষ সব জায়গায় আছে কম বেশি, তা থাকলে কি হবে, বটবৃক্ষে অনেক ফল হয়, হয় না? কোটি কোটি বীজ গাছের তলায় পড়ে। কোনোদিন কি আপনারা খুঁজে পেয়েছেন যে বটবৃক্ষের তলায় বটবৃক্ষের গাছ পাওয়া যায়? কোটি কোটি বীজ কিন্তু পড়ছে এই বটবৃক্ষের তলায়, কিন্তু কস্মিন কালেও কেউ খুঁজে পাবেন না যে বটবৃক্ষের তলায় কোনো বটবৃক্ষের বীজ অঙ্কুর হয়েছে। হয় না। কেন হয় না? তার কারণ হলো বটবৃক্ষের বীজ কোনো পক্ষী যদি খায়, পাখি খাবে, তারপর সেটা কোনো পোড়া বৃক্ষে মানে মোরা বৃক্ষে কিংবা পোড়ো বাড়িতে মল ত্যাগ করবে। সেই মলের মধ্য দিয়ে যেই বীজ পড়বে, সেই বীজ থেকে বটবৃক্ষের উৎপত্তি হবে। তার মানে আমরা ভাবি বীজ পড়লেই গাছ হবে, তা না। শোধন হবে। সুখ মুখাদি মৃত দ্রব সংযুত। হরিনাম এত মিষ্টি কেন হচ্ছে, এত সুধা কেন? মানুষ দূর দূরান্ত থেকে গাড়ি করে আসে কেন? চাকরি ছুটি নিয়ে, ব্যবসা ইস্তফা রেখে কেন হরিনাম শুনতে আসে? কারণ কি, এই হরিনাম যত দিন যাবে তত মধুর হবে। কেন না, একজন খেয়ে দান করছে, এরা আবার খাচ্ছে, অপরকে দিচ্ছে। যেরকম পান ঠাকুমা যখন চিবিয়ে খায়, সেই চিবানো পান যদি কেউ কোনোদিন খেয়ে থাকে তাহলে বুঝবে এমনি পান খাওয়া আলাদা, ঠাকুমার চিবানো পান আলাদা।
ওর মধ্যে একটা প্রেম আছে, ভালোবাসা আছে, চর্বিত চর্বণের রস আছে। সেই রকম হরিনাম যারা আস্বাদন করে, যারা খায়, আনন্দ পায়, তাদের বদন থেকে যখন শুনবেন আপনার আনন্দ অনির্বচনীয় আনন্দ। আর যিনি হরিনাম করছেন আর নিজেই যন্ত্রণায় ভুগছে, আর হরিনাম সবই পেটের জ্বালা। তার মানে ওর কাছ থেকে হরিনাম শুনবেন, ওরও জ্বালা আর আপনারও জ্বালা। যেমন এক সর্প ব্যাঙ ধরেছে। ব্যাঙ জানেন তো? না না, স্টেট ব্যাঙ না, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ নয়, ইউনাইটেড ব্যাঙ নয়, এ হচ্ছে জলা জাঙালে জলে যে ব্যাঙ থাকে তাকে ভেগ বলে। সেই ব্যাঙ মানে কি বলবো, সে ব্যাঙকে একটা সাপ ধরে ফেলেছে। সাপ যখন ব্যাঙকে ধরে, ব্যাঙ তখন কি করে, যতক্ষণ না পেটে ঢুকে, যতক্ষণ না মরে, ততক্ষণ ক্যাঁ 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 ট্যাঁ এই মানে শরণাগতি চিৎকার করে কাঁদছে, হ্যাঁ, বা কাউকে ডাকছে বা ছাড়া পেতে চাইছে, এরকম করেই যাচ্ছে। তো অনেকক্ষণ ট্যাঁ ট্যাঁ করে যাচ্ছে, ব্যাঙটা মরছে না কেন? যে ধরেছে সে গিলছে না কেন? ব্যাপারটা অন্য কিছু নয়, এ যে সাপ ব্যাঙ ধরেছে না, ও চিতি সাপ। মানে নিজের বডির চাইতে ব্যাঙ বড়। তারপরে তো চিতি সাপের কোনো বিষ নাই, এই জন্য ব্যাঙ মরে নাই। সেও যন্ত্রণা পাচ্ছে, সাপও যন্ত্রণা পাচ্ছে, গিলতেও পারছে না আর ছাড়তেও পারছে। মানে যে ধরেছে সেও যন্ত্রণা পাচ্ছে, যাকে ধরেছে সেও যন্ত্রণা পাচ্ছে। এর তত্ত্বটা হচ্ছে গুরু তত্ত্ব। আমাদেরকে যেমন গুরু ধরবে, আমাদের তেমনি জীবন কাটবে। যদি চিতি সাপ হয়, যে গুরুর বিষ নাই, সাধনা নাই, সে যদি ধরে, সেও যন্ত্রণায় ভুগবে, আমরাও শিষ্য গুরুর বাড়িতে গেছে, গুরুদেব আমি বিপদে পড়েছি, আমার স্ত্রী মোটেই মেনে নিচ্ছে না। গুরু বলে, আসতে বল, তোর গুরু মাও হরি মানেনি। আমি নিজে জ্বালায় ভুগছি, তোকে কি ঔষধ দেব? তুই বরং। তার মানে কি, গুরুও জ্বালায় ভুগছে, শিষ্যও জ্বালায় ভুগছে, কেউ কাউকে উদ্ধার করতে পারে না। কিন্তু যদি জাত সাপ হতো, জাত সাপ মানে যার কণ্ঠে বিষ আছে, সে যদি কোনো ভেক বা ব্যাঙকে ধরে, কি হবে তার গতি? এক কামড় দেবে, ট্যাঁ করবে, আর কেন তো বিষ আছে না। তাই পৃথিবীতে সদ্গুরু যারা পরম্পরায় এই ফল খেয়ে আসছে, সুখ মুখাদ মৃত দ্রব সংযুত পিবত ভাগবত রসমালয়ম, পরম্পরায় সেই জাত গুরু সম্প্রদায় ভুক্ত ভগবানের কাছ থেকে যে নামের বীজ এই পৃথিবী পর্যন্ত নেবে এসেছে, এই পরম্পরায় যদি কেউ সদ্গুরু প্রাপ্ত হয়, এক কামড়ে এক জন্মেই তার গতি প্রাপ্ত হয়ে যাবে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, হরি নাম শুনতে হবে, ভক্তের বদন থেকে
সাধু সঙ্গ করতে হবে, না হলে এর গড়া খুঁজে পাওয়া যাবে না। কেমন? হরি নাম হবে, নামের কৃপা হবে না, এইটা ভাবতে হবে। এই জন্য বটবৃক্ষের চারা বটবৃক্ষের তলায় হয় না। পাখি যদি খায়, মল ত্যাগ করে, সেই জায়গায় হয়। ঠিক তেমনি আগে সাধুরা খাবেন, সেই খাওয়ার পরে রাধে 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 রাধে। রাই গৌর হরি বল, হরি বল। উচ্চ পদের মানুষ, ওনারও ভাগ্য মহাপ্রভুর স্টেজে উঠলেন, ভক্তদের দর্শন করলেন, আমাদেরও ভাগ্য ওনাকে পাওয়া গেল। একবার নিতাই বলো নাই আমাদের বলিতে তাহারে সুধা মাকা হরিনা। বলো নাই আমাদের বলিতে তাহারে সুধা মাকা হরিনা। নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নামি সে আমার প্রাণের প্রাণ। বলো নাই আমাদের বলিতে তাহারে সুধা মাকা হরিনা। পরম দয়াল শ্রী গুরুদেব কি জয়। ভগবানের চেয়েও যেটা বড় তত্ত্ব, আপনার ভাগ্যবান সেই তত্ত্ব জানেন এবং শুনছেন। সেটা হচ্ছে ভগবান, ভগবত তত্ত্বের চেয়ে গুরু তত্ত্ব সবচাইতে বড়। আবার এই গুরু অন্য কেউ নয়, স্বয়ং ভগবানই গুরু হয়ে পৃথিবীতে আসে। জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। আজ আমরা কথা শুনছি সদানন্দের কথা, ভক্ত সদানন্দের পুনর্জীবন। এটা জানতে হবে, শুনতে হবে, আর বুঝতে হবে জীবনটা কি। একটা জিনিস জেনে রাখবেন, আমরা আছি কোনো মানে স্থলে নয়, জলে। সংসার সাগরে, নদী নয়, নালা নয়, পুকুর নয়, ডোবা নয়, সরোবর নয়, সাগরে। সাগর যেমন সীমাহীন, এ সংসার গহর তেমনি সীমাহীন গর্ত, গভীরতা। ধ্যান দিয়ে শুনুন, শেষ হতে গেল। সংসারে হাবুডুবু খাচ্ছে, অনেকগুলো জন্ম পারাপারে যেতে পারি না। কারণটা কি? তত্ত্বটা জানি না, সাধু সঙ্গ করি না। জীবনে অনেক জেনেছি, আসল তত্ত্বটা জানি না। অনেক আস্তে আস্তে অনেকের ঠিকানা জানি, মোবাইলে রেখেছি, কিন্তু নিজের ঠিকানা জানি না। কে আমি, কি মোর কর্তব্য, কেন? এটা আমাদের কারোরই বাড়ি না। আসল বাড়ি হচ্ছে বৈকুণ্ঠে, ভগবানের চরণ। সেই ঠিকানা অনেকদিন ভুলে গেছে, তাই এই জঙ্গলে পড়ে আছে। এই জন্য মহাপ্রভু হরিনাম এনেছে। শোনো, ঠিকানা পেয়ে যাবে, রাস্তা পেয়ে যাবে, পথ পেয়ে যাবে, জীবন পেয়ে যাবে। তবে এ কথা দাঁড়িয়ে
কথাই আজকে নতুন করে আর বলার লাগে না। আমার কীর্তন জীবনটা খুব ছোট করে হলেও অনেক অনেক ছোটবেলা থেকে শুরু করেছে। তা আজকে দেখা যাচ্ছে এই নামের কৃপায় বহু মানুষের জীবন বদলে গেছে, পথ বদলে গেছে, ভাব বদলে গেছে, অভাব মিটে গেছে। হ্যাঁ, দেখবেন পৃথিবীতে ধনী হলেই অভাব মিটে না। ধনীর যদি অভাব মিটতো তাহলে এত মামলা মোকদ্দমা কেন, এত কাঁদছে কেন? তার অভাব কেবল তারই মিটবে যখন সব ছেড়ে গোবিন্দ চরণ ধরে। আপনাদের এই হরিবাসরেই আছে অনেক ভক্ত আছে, ঝোলামালা শাহ, ওকে জিজ্ঞাসা করুন কেমন আছে, ও একগাল হেসে বলবে গোবিন্দের কৃপায় আমি খুব ভালো আছি। আর একজন ধনীকে জিজ্ঞাসা করুন তো দাদা কেমন, আর বলো না, টেনশনে ঘুমোতে পারি না, ট্যাবলেট খেয়েও আর ঘুম ধরে। কেন রে, এত টাকার কুমির হয়ে আছো তবু ঘুমোতে পারো না কেন? টাকায় কি কেউ ঘুমোতে পারে রে? টাকা তো জীবন ফাঁকা করে দেবে। শুরুতে বলেছি টাকা দুটো কাজ করে, একটা হচ্ছে জীবনকে অনর্থ বানিয়ে দেবে, আর একটা হচ্ছে পরমার্থ আনিয়ে দেবে। সেটা তোমাকে করতে হবে, অর্থকে কাজে লাগাতে হবে। আর যদি অকাজে গেছে তো তার ফল তোমাকে পেতে হবে। কৃষ্ণ ভক্ত কৃষ্ণায় নম বলে যা পায় তাই দিয়ে দেয়, যা আছে নিজেকে পর্যন্ত দিয়ে দেয়। এই জন্য কৃষ্ণ ভক্ত এত খুশিতে থাকে, এত আনন্দে থাকে। তাই হরিনাম, এই হরিনাম ব্যর্থ কাম নয়। আজ বহু মানুষ এর উপরে নির্ভরশীল হয়ে এক প্রেমানন্দ উপভোগ করছে। ভক্তমন্ডলী মায়েরা, আজকে আমরা তো শুনছি ওই কথা, গুরু, এক বিখ্যাত গুরু নাম আপনারা বৈষ্ণব জগতে জেনে থাকবেন, যার নাম হচ্ছে রামানন্দ স্বামী। রামানন্দ স্বামী এক অপার গুরু, তার এক শিষ্য নূতন এসেছে, নাম তার সদানন্দ। অল্প বয়স, এই অল্প বয়সের ছেলে প্রথমেই বলছেন, গুরুদেব আমার কাজ কি? শুনতে হবে, কেননা আমাদের তরি আছে, কে নাই? যেমন ধরুন নৌকা আছে, 100 জন বসে আছে, নৌকা যাচ্ছে না, ব্যাপারটা কি? কি ব্যাপার? নৌকা যাচ্ছে না কেন? 100 জন লোক বসে আছে, মাঝি নাই। ওরে বাবা, আপনারা জানেন তা? 100 জন যাত্রী আছে, শুধু একজন নাই, এই জন্য নৌকা যাচ্ছে না। এক জায়গায় নৌকা দাঁড়িয়ে আছে, একটা বাস গাড়ি, 100 জন যাত্রী বসে আছে, দাঁড়িয়ে আছে, গাড়ি যাচ্ছে না কেন? বাবা, এ তো সোজা ব্যাপার। এক বুড়িমা মেয়ের বাড়ি যাবে, পড়াশুনো জানে না, আগেকার ঠাকুমা তো, সে একটা পুটলি বগলের মধ্যে নিয়ে, আগো এই বাস জামাই বাড়ি যাবে? এরকম কেউ জিজ্ঞাসা করে? এ তো জায়গার নাম বলবি, তাকে সকলে বলে ঠাকুমা এ সব জামাই বাড়ি যাবে, উঠে পড়ো। সে ঠাকুমা পিছন গেট দিয়ে উঠে দেখে লোকে লোকার, কোথাও সিট নাই। সে বুড়ি মা বলে, কি গাড়ি করেছো গা, একটা সিট নাই? কোথাও সিট নাই। সামনে গিয়ে দেখে একটা সিট খালি। সে ঠাকুমা ভগবানকে বলে, প্রভু তোমার মুখে ফুল চন্দন পড়ুক, তুমি যে বুড়িটার জন্য একটা সিট রেখেছো, এর জন্য তোমাকে ধন্যবাদ। ঠাকুমা সেই সিটে বসে আঁচল থেকে পান খুলে খাওয়া চালু করে দিল। চলো গো বাবু, চলো, মেয়ের বাড়িতে যাচ্ছে। এখন ওটা কার সিট আপনারা জানেন? তাহলে ড্রাইভারের সিট, নালে এত লোক দাঁড়িয়ে আছে, ঠাকুমা সিট পেয়ে গেল। ড্রাইভার চা খাচ্ছিল,
সে দেখলো টাইম হয়ে গেছে, তাই এবার চা খেয়ে যেই গেট খুলে উঠবে, আর সেই সময় ঠাকুমা মানে ওই দেবে করেছে আর কি। আর ড্রাইভার তখন বলছে, ঠাকুমা ওটা আমার সিট। সে বলে, তোর বাবার সিট। কত কষ্ট করে পেলুম। সে বলে, আমার পরের গাড়ি আয়। হ্যাঁ, কত কষ্ট করে বুড়ি মানুষ একটা সিট জোগাড় করলো। সে ছোকরা বলে, আমার সিট, তোর বাবার সিট। সে ড্রাইভার তখন বলে, ঠাকুমা আমি ড্রাইভার। সে বলে, তুই হলি বা চৌকিদার? হ্যাঁ, তুই পরের গাড়ি আয়। তো সকলেই হাসছে ঠাকুমার কথা শুনে। ড্রাইভারের সিট আর ছাড়েনি, হ্যাঁ, তাকে খালি বারবার বলে, তুই পরের গাড়ি আয়। তখন যাত্রীরা বলছে, ঠাকুমা মেয়ের বাড়ি আর যাওয়া হবে না। কেন হবেনি? কেন হবেনি? কেন গাড়িয়ে উঠেছি, যাবে। বলে, যে চালাবে তাকে তো উঠতে দিচ্ছ না। হ্যাঁ, সে ড্রাইভার তখন বলে, ঠাকুমা আমি গাড়ি চালাই। তো ঠাকুমা বলে, তুই এই কথাটা তো এতক্ষণ বলিসনি, খালি বলে ড্রাইভার। তুই হলি বা চৌকিদার? তুই তো বলবি যে আমি গাড়ি চালাই। উঠে আয়, উঠে আয়। তা তুই যখন নামবি সিটটা আমাকে দিয়ে যাবে। তাহলে দেখুন, ওই সিটে ঠাকুমা বসলেও হবে না, আমার বাবা বসলেও হবে না, ওটা ড্রাইভারকে বসতে হবে। হ্যাঁ, নৌকা চালাতে গেলে কান্ডারি মানে মাঝির দরকার। সংসার যদি সাগর হয়, মানুষের দেহ যদি তরি হয়, তাহলে গুরুকে, মাঝিকে, মাঝি হলো স্বয়ং গুরুদেব, যার কৃপাতে এপার থেকে হরি নামের তরি খানি শ্রী গুরু খান্ডারি। ওই হরি নামের তরি খানি শ্রী গুরু খান্ডারি। হরি নামের তরি খানি শ্রী গুরু খান্ডারি। হরি নামের তরি খানি শ্রী গুরু খান্ডারি। বলে সংকীর্তন কেরুয়া দুবা উপসারী। বলে সংকীর্তন কেরুয়া দুবা উপসারী। এই দেখুন, এই আমাদের এই জায়গা ভারী সুন্দর পরিবেশ তৈরি করেছেন। সামনে কে আছেন? আমাদের প্রাণের প্রাণ নিতাই গৌর। হাত কিভাবে তুলে আছে? এই হচ্ছে কেরুয়া। কেরুয়া মানে দুই বাহু প্রসারী, উপর দিকে হাত তুলে হরিনাম করাকে পার হওয়ার রাস্তা বলেছেন। সংকীর্তনের কেরুয়াল দুবাহু প্রসারী। সংকীর্তনের কেরুয়াল দুবাহু প্রসারী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে
হরে রাম 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 হরে হরে। পরম দয়াল শ্রী গুরুদেব কি। গোড়া ছাড়লে ডগা পাওয়া যাবে, এই জন্য গোড়া হচ্ছে গুরু, বাকিটা হচ্ছে ভগবান। হ্যাঁ, এই জন্য গোড়া ধরতে হবে। এই জীবনে যদি সদ্গুরু পাওয়া যায় তো বাস আপনি নিশ্চিন্ত হয়ে যান, আপনি ওপারে যাবেন, মুক্তি পাবেন। এই জঞ্জালময় ত্রিতাপ জ্বালা থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন। তাই সদানন্দ বলল, গুরুদেব আমার উপরে আপনার আদেশ কি? যাও ভিক্ষা করে নিয়ে এসো। ভিক্ষা করে নিয়ে এসে ভগবানকে ভোগ লাগাতে হবে। যাও। সদানন্দ যাওয়ার আগে একটা প্রশ্ন করলো, গুরুদেব আচ্ছা ভিক্ষা কেন চাইতে হয়? এই শিষ্য হলে ভিক্ষা করে গুরুকে দিতে হয়, কেন দিতে হয় গুরুদেব? আগে জেনে নাও ভিক্ষা কখন চায়। দুটো কারণ। একটা কারণ হলো যখন তার কিছু নাই, একবারে কাঙাল, তখন তাকে আবার নিজের শরীর থেকে অসমর্থ, তখন তাকে ভিক্ষা চাইতে হয়, এটা একটা। দ্বিতীয় হচ্ছে মানুষের যদি চরিত্র তৈরি করতে হয় তাহলে তাকে ভিক্ষা চাইতে হয়। যেমন দেখবেন আপনারা জানেন জীবনে মা বাবা মারা গেলে শ্রাদ্ধের সময় ভিক্ষা চাইতে হয় না? কেন জানেন অনেকে কেন করে? চাইতে হয় বোধ হয় ভিক্ষা চাই, কিন্তু কেন? ভিক্ষা চাইলে যেটা আসে সেটা কি? বিনয়। এই বিনয় হচ্ছে মানব জীবনে এক মহাসম্পদ। যার বিনয় আছে তার অনেক কিছু আছে, যার বিনয় নাই তার কিছু নাই। কেবল ক্রোধ আছে, ক্রোধ দূরীভূত হবে এই বিনয় রূপী গুণটা যদি কারো থাকে। যদি মাথা নিচু করতে পারে সে কারোর সঙ্গে ঝগড়া করতে পারবে না। যদি মাথা নিচু হয় তাহলে পাবে শ্রদ্ধা, পাবে জ্ঞান, পাবে ভক্তি, পাবে শক্তি পাবে। আর যদি মাথা উঁচু হয় অহংকার আসবে, আর সেই অহংকারে মানুষের ধ্বংস। তাই গুরুগৃহে গেলে, কোন ছেলে মেয়েরা গুরুগৃহে থাকলে তাকে গুরুদেব ভিক্ষা করতে পাঠায়। স্বয়ং ভগবান কৃষ্ণকে করতে হয়েছে, ভগবান রামচন্দ্রকে করতে হয়েছে গুরুগৃহে যখন গিয়েছে। ভগবান কৃষ্ণ যখন অবন্তী নগরে শান্তিপুনি মুনির পাঠশালায় পড়তেন, ওনাকে গরু চড়াতে হয়েছে, কাঠ কুড়োতে হয়েছে, জল আনতে হয়েছে, ঝাড়ু দিতে হয়েছে, গোবর শুকোতে দিতে হয়েছে। কেন? জীবন গঠন হবে, জীবন শৈলী তৈরি হবে। আর যেগুলো দেখবেন বড় লোকের ছেলেরা এই স্কুলে গেল, গাড়ি করে এলো, এরা দেখবেন মানুষ চিনবে না, কারণ মানুষের সঙ্গে মিশলো না, জীবনটা জানলো না। শোষণ করবে কিন্তু দান করতে পারবে না। কেন? শোষণ করা যায় কিন্তু তাদের শোধন করা যায় না। শোধন করতে গেলে চাষ করে দেখতে হবে চাষে কত পরিশ্রম হয়, কত কষ্ট হয়, তবে তো দাম দেবে। যারা কিনে খায় তারা জানে না, তারা বলে আলুর দাম কেন? যারা আলু তৈরি করে তারা জানে একটা আলুর দাম কত হতে পারে, কত মেহনত হয়, কত কষ্ট হয়। এটা জানলে সে বলবে না এত দাম কেন। সে যখন বাড়িতে মূলো চাষ করে বাজারে গিয়ে মূলোর দাম চড়াতে চায়, কিন্তু আলু কিনতে গেলে বলে এত দাম কেন। এটা কেন জানে না। তাই মানব জীবন তৈরি করতে গেলে তাকে এই কঠোরতার জীবনে প্রথমে আসতে স্বয়ং ভগবান কৃষ্ণ তাই করতেন। তাই আমাদেরও তাই করতে হবে, তবে সেই জীবনটার খোঁজ পাব। তাই শোনো, উঁচু জমিতে জল টেকে না, নিচু হলে ফলবে সোনা।
ভিক্ষা চেয়ে নিয়ে এসো। আর আরেকটা জিনিস আছে, মাধুকরী। মাধুকরী মানে মৌমাছি, মধুমক্ষিকা নানান ফুল থেকে বিন্দু বিন্দু করে মধু এনে চাকে ভরে, তখন বৃহৎ হয়। ওটা একদিনে নয়, অনেক দিন একটু একটু করে সঞ্চয় করে, একটা ফুলে নয় বহু ফুলের, তাকে বলে মাধুকরী। ওইটা মধুটা পুজোয় লাগে, যদিও এঁঠো মানে মৌমাছি, হ্যাঁ, তবুও ওটা পুজোয় লাগে। কেন? ওর মধ্যে তত্ত্ব লুকিয়ে আছে, ওর মধ্যে ত্যাগ লুকিয়ে আছে। দান পবিত্র, ফুল বুক খুলে দিয়েছে, কত মধু নিবি নে। মৌমাছি সব মধু নেয়নি, একটু নিয়েই চলে যায়। এই সদানন্দ, ভিক্ষায় যাবি, আমার নির্দেশ পালন করবি। সেটা হচ্ছে এই জায়গাগুলো, হরিনাম মানে আমাদের জীবন গঠনের জন্য। যদি ভুলে যাই তো ভুলে গেলাম, আর যদি মনে রাখি আমাকেও মনে রাখবে। সেটা হলো জীবনে গুরু যেমন তরি চালায়, গুরু নির্দেশে বসতে হবে, গুরু নির্দেশে কর্ম করতে হবে। তাই গুরু আদেশ দিল সদানন্দকে, কারো এক বাড়িতে ভিক্ষা নিবি না, বেশি দিলেও নিবি না, এক মুঠো করে নিবি, বিভিন্ন বাড়িতে নিবি। আর ধনীর বাড়িতে যাবি না, মধ্যবিত্ত গরিব মানুষের বাড়িতে যাবি, ধনীর বাড়িতে যাবি না, দিলেও নিবি না, এ আমার আদেশ। ভক্তমন্ডলী মায়েরা, মহাপ্রভুর ভোগ লাগাতে গেলে 5টা বাড়ি হলেও ভিক্ষা করে আনতে। ভিক্ষার দ্রব্যে কোনো কামনা থাকে না, ভিক্ষা ব্যতি রেখে সব দ্রব্যে কামনা আছে, বাসনা আছে। জয় জয় শ্রী গুরু প্রেম কলপ, 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 বলে অদ্ভুত যাকো পরখা, অদ্ভুত যাকো পরখা, ইয়া জ্ঞান তিমির পর জ্ঞান, আরো আগে আরো বলে সুচন্দ্র কি রনে করুণা, ওই না সুচন্দ্র কি রনে করুণা, তোমরা সবাই মিলে জয় দাও হে, সবাই মিলে জয় দাও হে, উলুধ্বনি আর হরিধ্বনি, তোমরা সবাই মিলে জয় দাও হে। ওই না এলো হরি ধ্বনি, জয় দিলে জয় হয়ে যাবি, সবাই মিলে জয় দাও হে, জয় দিলে জয় হয়ে যাবি, সবাই মিলে হরি বলে সবাই জয় দাও
গুরু কৃপা না হলে জীবনে তুমি অন্ধকারে পথ পাবে না। সদানন্দ হরিনাম গাইতে গাইতে, গুরু নাম গাইতে গাইতে রাস্তায় বেরিয়ে পড়ল। কিন্তু দৈব যোগে, দৈব দুর্বিপাক, আজকে বৃষ্টি নেমে গেল, একবারে বজ্র বৃষ্টি। হ্যাঁ, কোথায় যাবে, কি করবে? একবারে ভীষণ ভাবে, হ্যাঁ, মানে বর্ষার ধারা নামলো। এক বড় লোকের বাড়ির কান চালে মানে উঠানে গিয়ে দাঁড়ালো। বৃষ্টিটা থামলেই চলে যাব, একটু দাঁড়িয়ে যাই। দাঁড়িয়ে গেল, কেবল গুরু নাম গাইছে, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, জয় গুরু জয় গুরু জয় গুরু বলে, জয় গুরু জয় গুরু জয় গুরু তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, তুমি সর্বময় হে দয়ালি গুরুদেব, তুমি সর্বময় হে, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। সাবধান সাবধান, মায়া দেবী দোকান পেতে বসে আছে, সব সময় পিন দেবে, মানে লোভ দেখাবে। এই যে দাঁড়িয়ে আছে না, সব চাইতে একটা মায়া কণ্ঠ তাকে ডাকলো, কে ওখানে, ওখানে কে? রূপ রস গন্ধ স্পর্শ মানব জীবনের ভয়ঙ্কর জিনিস। পৃথিবীতে দুটো জিনিসে পথ ভ্রষ্ট হয়, নষ্ট হয়, কাম আর কাঞ্চন। কাম আর কাঞ্চন মানে কামিনী, আর কাঞ্চন মানে অর্থ। মগজ বদলে যায়, পথ বদলে যায়, জীবন ধ্বংস হয়ে যায় এই দুটো জিনিসের দ্বারা। তাই এ থেকে সাবধানে থাকতে হবে, বিশেষ করে সাধুদের, যারা সৎ পথে যাবে তারা যেন এই কণ্ঠ থেকে দূরে থাকে। এক জাদুগুরি কণ্ঠ, কে ওখানে? এ সদানন্দ তো বজ্র বৃষ্টির সময়ে চমকে উঠল। কে কে ডাকে আমায়? আমি আমি গো, উপর দিকে তাকাও, আমি দোতলায়। ও আপনি? প্রণাম। আহ, প্রণাম করার লাগে না। তা তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড়ছো কেন? দরজায় টোকা মারতে পারো না? এত বৃষ্টিতে ভিড়ছো, তুমি তো সদানন্দ। আগে হ্যাঁ, আপনি? জানি জানি, তোমাকেও জানি, তোমার গুরুকেও জানি, অনেক দিন থেকে জানি। তা তুমি আমাদের দরজায় এসে দাঁড়িয়ে আছো, এত বৃষ্টিতে ভিড়ছো, এসো এসো, আমি আসছি। কি বুঝলে? না না, এ অন্য ভাবে নয়, মা ভাবে, মা মা। এত কণ্ঠ সুন্দর, আর দরজা খুলেই এমন একটা হাসি দিল না, এ সদানন্দ ঠিকানাও ভুলে গেছে, গুরুও ভুলে। কি জাদুগরি কণ্ঠ! হ্যাঁ, সঙ্গে সঙ্গে একটা সদানন্দ, তোমার মুখ দেখে মনে হচ্ছে খিদে লেগেছে, এসো। তোমার মা, তোমার বাবা, তাদেরকে আমি গালিগালাজ করব না, কিন্তু তাদের নামে আমি কলঙ্ক দিতে পারি। তোমার মায়ের প্রাণ নাই, তোমার বাবার হৃদয়ে নাই। এই বয়সের ছেলেকে কেউ এই হরি ভজার পথে পাঠিয়ে দেয়?
কি সুন্দর ছেলে, দুধের ছেলে, সে আজ ভিক্ষা চাইছে, খালি পায়ে রোদ বৃষ্টি ঝড়ে দাঁড়িয়ে আছে। তোমার মাকে বলি হারি, তার পাশানি, তার কি হৃদয় নাই? শোনো, আমার মাকে দোষ দেবেন না, আমার মায়ের মতো মা হয় না। আমার ভালোর জন্য গুরুদেবের কাছে পাঠিয়ে দিয়েছে, যাতে আমি মানুষ হতে পারি। আর সে মানুষ তুমি পরে হবে। এইরকম করে মানুষ হয়, আগে তো বাঁচো, খাবে এসো, আমার কোলে বসে খাবে এসো। এই আরামের নাম হারাম। আদর যত পাবে তত বাঁদর হবে, আর যত কঠোর হবে, যত শাসন হবে, তত মানুষ হবে। চাণক্য পণ্ডিতের কথা আপনারা জানেন, একটা কাহিনী বলি। চাণক্য পণ্ডিত সব পণ্ডিতকে হারিয়ে দিচ্ছে, কিন্তু সকলে জয় জয়কার দিচ্ছে। তার বাবা খালি বলে, তোর এখনো অনেক বাকি, তোর এখনো অনেক বাকি, তুই পড়াশুনো কর, ঘুমিয়ে পড়িসনি, একটু বেদ টেদ দেখ, ভালো করে দেখ, পুরাণগুলো পড়। তার এত রাগ এসে যায় যে সকলে আমার প্রশংসা করছে, আমার ঘর শত্রু, বাবাই খালি বলে আমার নাকি এখনো অনেক বাকি। রাগ হবে নি বলুন তো? সকলে ধন্যি ধন্যি করছে, আর আমার বাবা একদিন মেরে দেবো আমি একবারে, মানে খুন করে দিলে, এই একটা লোককেই খুন করে দিলে আর আমার শত্রু বলে কেউ থাকবে না। তা মাকে বলছে, মা তুমি দেখবে মা, একদিন আমি বাবাকে কিন্তু রেগে খুন করে দেবো। দেখো কটা মালা দেখেছো, সকলে মিলে আমাকে মালা দিচ্ছে, আমাকে ধন্যি ধন্যি করছে, আর আমার বাবা খালি বলে আমার নাকি কিছুই হয় না। দেবো একদিন আমি খুন করে ছেড়ে দেবো। মা বলে, কি রে খোকা, বাবা কি খুন করবি? বলে, ওই আমার বাবা নয়, শত্রু। খালি এবেলা বলে পড়, ও বেলা পড়, আমি ঘুমাবো কখন, একটু আড্ডা দেবো কখন বন্ধুদের কাছে, খালি বলে পড়, একদিন খুন করে ছেড়ে দেবো। আরে বলা মানে কাজ করা। একটা তলোয়ার জোগাড় করেছে, করে দরজার আড়ালে দাঁড়িয়ে আছে, বাবা ঢুকবে, প্যাক করে চালিয়ে রেডি। মা জানে না যে ছেলে প্রস্তুত হয়ে আছে, বাবার আজ শেষ দিন। বাবা ঢুকতে যাচ্ছে, তার মাকে ডাকছে, কই গো ব্রাহ্মণী, তা কোথায় গেলে? তা আমাদের পণ্ডিত ছেলেটি কোথায় গেল? তুমি যে বড় পণ্ডিত বলছো, তুমি তো তার নিন্দা ছাড়া বন্দনা জানো, সকলেই তার প্রশংসা করে, তুমি কেবল নিন্দা করো কেন গো? ছেলেটা কি কাঁদে, কত কষ্ট পায় কেন? তুমি তো দেখছো যে তাকে সকলে পণ্ডিত বলে। ছেলে কিন্তু আড়ালে দাঁড়িয়ে আছে। বাবা বলল, ব্রাহ্মণী, এই প্রশংসাটাই তো মানুষের পতনের মূল। আমি যে তার বাবা, ওকে যত খোঁচা মারবো, তোর অনেক বাকি, তোর কিছুই হয়নি, ও তত পড়বে, তত খুঁজবে, তত জানবে, তত বড় হবে। ও আমাকে শত্রু ভাবে ঠিকই, কিন্তু ওর কল্যাণের জন্য প্রশংসা করা উচিত না। ওকে শাসন করলে ও আরো বড় হবে। প্রশংসা মানুষের অহংকার এনে দেয়, অহংকার। ছেলেটার হাত থেকে অস্ত্র পড়ে গেল, ছুটতে গিয়ে বাবার দুটি চরণ জড়িয়ে ধরে কাঁদছে, বাবা আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা। আজকে আমার চোখ ফুটে গেল পিতা, সকলেই আমার ক্ষতি চায়,
একমাত্র তুমি আমার মঙ্গল চাও। এই হলো তত্ত্ব। জীবনে যত কঠোরতা আসবে, যত দুঃখ আসবে, যত যন্ত্রণা আসবে, যত ঘাত প্রতিঘাত আসবে, জীবনকে তত জানা যাবে। যত চড়াই উতরাই জীবনে আসবে, তুমি শক্ত হবে, তোমার জানা হবে। তারাই মানুষ হয়। পৃথিবীতে যারা মহাপুরুষ হয়েছে আপনারা খোঁজ নেবেন, দারিদ্রের সংসার, অনেক কষ্ট করে লড়াই করে তারা পৃথিবীর একজনা হয়েছে। যারা মূর্খ তারা জানে না, বলে দেখো দেখো বড়লোক হয়ে গেছে পরের পয়সায়। এত সোজা জিনিস না। যে যত বড় হয় তাকে তত বেশি পরিশ্রম করতে হয়েছে, তাকে তত বেশি নিদ্রাহীন হতে হয়েছে। মানুষ যখন কেউ বড় হয়, ভালো খেতে পারে না, ঘুমোতে পারে না, এনজয় করতে পারে না, কেবল পরিশ্রম করে উচ্চ শিখর। এই জন্য বড় নিন্দা না করে, বড় চর্চা না করে নিজেরটা ভাব। কি করে বটবৃক্ষে পরিণত হওয়া যায়, কি করে মানুষকে আশ্রয় দেওয়া যায়, কি করে মানুষের কল্যাণে আমি লাগতে পারি, আমার জীবনটাকে মানুষের উপকারে আদরে নয়, আদরে বাঁদর। এই যে গুরু কি বলল, ধনীর বাড়িতে যাবি না, আদর নিবি না। আর ছেলেটাকে ডাকলো, আয় আমার কোলে বসে খাবি আয়। সদানন্দ সুরসুর করে গিয়ে ওই মেয়েটার কোলে বসলো, আর তার চোখে জল এসে গেল। কতদিন মাকে দেখিনি, আপনি মায়ের মতো আদর করে আমাকে খাওয়াচ্ছেন। সেই মাটি বলে, তো যখন ইচ্ছা হবে চলে আসবে। কিন্তু আমার গুরুর কথা ছাড়। গুরুরা বড্ড কঠোর হয়, নিথর হয়, কঠিন হয়, পাষাণ হয়। ওরা জানে না মায়া দয়া কি। আসবি, কারণ তোর গুরু অনেকবার বলেছি আমার ভিক্ষাটা নেন, নেননি, তাই তোকে পেয়েছি। এই ঝড় বৃষ্টির রাতে তুই কোথায় যাবি, আমি তোকে ভিক্ষা দিয়ে দেব, ঝুলি ভরে দেব, তোকে আর কোথাও যেতে হবে না। যা। দিল দিল, একবারে ঝুলি ভরে দিয়ে দিল। ছেলেটা কি খুশি হয়ে বলল, মা আসি তাহলে, আবার আসবি। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, যেটা হওয়ার হয়েই গেল। গুরু গৃহে গেল। গুরু গৃহটা অন্য কোনো জায়গায় নয়, কাশীধাম, রামানন্দ স্বামীর আশ্রম। সেই গুরু গৃহে গিয়ে বললেন, গুরুদেব আমি ভিক্ষা এনেছি। এনেছো বাবা, তাহলে রান্নাটা চড়িয়ে দাও, রান্না হয়ে গেলে আমাকে দেবে, তুলসী দিয়ে আমার প্রাণ গোবিন্দকে ভোগ লাগিয়ে। গঙ্গা জলে তুলসী দিয়া ভোগ লাগাইলা, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। এখন গঙ্গা জলে তুলসী দিয়া ভোগ লাগাইলা। কে বলে উলুধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা। উলুধ্বনি হরি ধ্বনি
তুলসী দিয়া ভোগ লাগাইলা ভোগ লাগাইলা ভোগ লাগা ভোগ লাগাইলা। ভক্তমণ্ডলী মায়েরা, ঈশ্বর জগদীশ্বর আজও আছেন বলে আমরা আছি। এ কোনো সংসার মানে সরকারের রচিত নয়। সূর্য উঠে বলে চাষবাস হয়, এটা কোনো সরকারের নয়, এটা কোনো বৈজ্ঞানিকের নয়। ঈশ্বর সূর্যরূপী নারায়ণ, মানুষের দেবতা, মানুষের ঈশ্বর, মানুষের ভজন। সূর্যই ভগবান বিষ্ণু, সূর্যই নারায়ণ, সূর্যই ভগবান। উঠে বলে আমরা চোখে দেখতে পাই, তিনি উদয় হয় বলে আমরা বেঁচে আছি। সূর্য না উদয় হলে কোনো জীব জন্তু মানুষ জোয়ার ভাটা হবে না, দিন গণনা হবে না, সব কিছু অন্ধকার প্রলয় হয়ে যাবে। তাই তাকে বাদ দিয়ে যারা চলে পথে তারাই হচ্ছে জগতে পাষাণ পতিত। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই যে একটা বড় ভুল হয়ে গেছে না, ভগবান আর ভোগ খেলেন না। মানে উনি স্বয়ং ভগবান রামানন্দ স্বামী যখন ভোগ লাগায়, উনি তখন হাত বের করেন, হাত বের করে সেবা নেন। হ্যাঁ, কিন্তু আজকে অনেক কীর্তন গাইল, কিন্তু ভোগ আর আজকে খেলেন না। রামানন্দ স্বামী দুটো অপরাধ খুঁজে পেলেন। এক, দ্রব্য দোষ, মানে যে বস্তু রান্না করা হয়েছে তাতে দোষ আছে। দ্বিতীয় হচ্ছে যে ভোগ লাগাচ্ছে তার দোষ। কোন দোষে প্রভু আজ সেবা নিলেন না? আপনারা বাস্তবটা একটা প্রমাণ করে দেখবেন। পুণ্ডরীকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি জীবনে যা রোজগার করেন তার প্রথম অংশ, হ্যাঁ, মানে বেশির অংশটা ভগবানের সেবায় লাগিয়ে দেন। দেখবেন আপনি কিভাবে সন্তুষ্ট হয়েছে। বাড়িতে বৎসরে একবার সাধুগুরুর সেবা দেন, বাড়িতে হরিনাম যজ্ঞ করুন, দেখবেন আপনি কিভাবে সুখী হচ্ছে। কারণ তিনি না সুখী হলে আপনি সুখী হতে পারবেন না। তিনি মন্দিরে নয়, তিনি বাইরে নয়, তিনি তো আপনার হৃদয়ে। কীর্তনের শুরুতে সে ব্যাখ্যা আমরা করেছি। তিনি আছেন তাই আপনারা আছেন। তিনি বেরিয়ে গেলে আপনি মরা হয়ে যাবে, আপনার দেহটা শ্মশানে চলে যাবে, আর নড়তে পারবেন না, আর বলতে পারবেন না। আর তিনি ভোগ খেলেন না। রামানন্দ স্বামী ধ্যানে বসলেন কারণ খোঁজার জন্য, দ্রব্য দোষ না আমার দোষ। এই সাধুরা ধ্যান করে ভূত ভবিষ্যৎ বর্তমানকে জানতে পারে। আপনারাও পারবেন। গুরু মন্ত্র যদি কোনোদিন না বন্ধ করে, এই সাংঘাতিক জিনিস আপনাদের কাছেই আছে। যদি গুরু মন্ত্র, গায়ত্রী মন্ত্র, ব্রহ্ম গায়ত্রী ভুল করেও যদি কোনোদিন না বাদ দেন, তাহলে আপনারা সাংঘাতিক ফল পাবেন। কারণ বেঁচে আছে, ওকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। জল না দিলে গাছ মরে যায়, সাধন না করলে মন্ত্র চলে যায়। যার মন্ত্র তার কাছে চলে যায়, আপনার কাছে থাকবে ততক্ষণ যদি সাধন করেন। একে বলে ধরে রাখা। যদি ধরে রাখতে পারেন আপনি নিয়ে শেষ করতে পারবেন। ধরে রাখতে পারেন। পাওয়া সোজা, রাখা কঠিন। টাকা পয়সা রোজগার করা যায়, কিন্তু একে রাখা কঠিন। ধরে রাখা যায় যদি কেউ পারে, তাহলে ও বাহবা, ও চতুর।
ও খাঁটি মানুষ। আর আমরা যারা আসে কথা দিয়ে চলে যায়, ধরে রাখতে পারি না। হ্যাঁ, এই যে সাধু সঙ্গ এসেছেন অনেকে, হ্যাঁ এখানে বসেছে, এ বসা যায়, আসা যায়, কিন্তু নিয়ে যাওয়া বড় কঠিন। এখান থেকে নিয়ে যাওয়া এই সম্পদকে জীবনে ধরে রাখা বড় কঠিন। কথা দিয়ে গলে যাবে, কথা দিয়ে হারিয়ে যাবে, আপনি তার সুযোগ খুঁজে পাবেন না, দরজা খুঁজে পাবেন না। ধ্যানে জানতে পারলেন গুরুদেব শিষ্য আমার বাক্য মানেনি, তাই দ্রষ্টা হচ্ছে দ্রব্য দোষ। যে জিনিসটা ভিক্ষা করে এনেছে ওতে দোষ আছে। কি দোষ থাকে? ভাব দোষ, স্পর্শ দোষ। যিনি ভিক্ষা দিয়েছেন তিনি অপবিত্র অবস্থায় ছিলেন, তার ভাব ছিল অন্য ভাব, অসৎ ভাব, সৎ ভাব নয়। তাই সেই দ্রব্য ভগবান গ্রহণ করেন না। সদানন্দ গুরুদেব এদিকে বলুন। গুরুদেব আজকে ভিক্ষা তুই কিভাবে গ্রহণ করেছিস? আমি যে তোকে বলেছিলাম মুষ্টি ভিক্ষা নিবি, যতই বের করে আনো এক মুঠো নিবি, সেভাবে নিয়েছিস না স্থূল ভিক্ষা এক জায়গায় নিয়েছিস? গুরুদেব কি হলো, কাঁদছিস কেন? বল, তুই আমার বাক্য মানলি না? তুই কোন ধনীর বাড়িতে নিয়েছিস? বল। আগে গুরুদেব ঝড় বৃষ্টিতে কোথাও যেতে পারি না, তাই ওই মা আমাকে ডেকে বললো হাত কোথাও যেতে হবে না, তুই নিয়ে যা। একদিন দেখা হলো তোর মা হয়ে গেল, আর তোর নিজের গর্ভধারিণী মা যে তা মা ডাক শোনা বাদ দিয়ে, আদর স্পর্শ বাদ দিয়ে তোকে গুরুগৃহে পাঠিয়ে দিল, সে মা নয়। মায়ের আদর যদি খাবি, তুই মাকে ছেড়ে কেন আসবি? আজ তোর জন্য আমার ভগবানের সেবা হলো না। হতভাগা, জীবনে সব চাইতে বড় তত্ত্ব হচ্ছে গুরু তত্ত্ব, যার উপরে কেউ নেই। সেই গুরু আদেশকে লঙ্ঘন করে সে মা বলল তুই তার কোলে বসে খেয়ে নিলি। তুই নিজে খেয়ে তারপরে এক জায়গায় ভিক্ষা নিয়ে চলে এলি। হতভাগা, তাহলে আজ এক জায়গায় যদি পাওয়া যায়, আমি তোকে নিষেধ করেছিলাম কেন? দেখে ভক্তমন্ডলী মায়েরা, এ হরিনাম মানে যাত্রা নয়, সিনেমা নয়। হরিনাম হচ্ছে আমাদের কথা, আমাদের সংস্কৃতিকে আমরা ভুলে গেছি, আমাদের পথটা আমরা ভুলে গেছি, আমাদের করণীয়টা আমরা আর করি না। শুনতে হবে হরিনাম, আবার চালু করতে হবে, আবার ভাবতে হবে, হ্যাঁ আবার পথ ধরতে হবে, না হলে যে বিপথে যাচ্ছি আমরা আর রাস্তা খুঁজে পাবো না। পড়িল চরণ তলে সদানন্দ, পড়িল চরণ তলে সদানন্দ পড়িল চরণ তলে, সদানন্দ পড়িল চরণ তলে, পড়িল চরণ চরণ তলে, পড়িল চরণ তলে, সদানন্দ পড়িল চরণ
সেবা গ্রহণ করার জন্য কোন গুরু শিষ্যের সেবা গ্রহণের জন্য গুরু হয় না। গুরু পথ দেখায়, গুরু নিয়ম বলে, গুরুদেব শিক্ষা দান করে। গুরুর পদ সেবা করার জন্য, রান্না করে খাওয়ানোর জন্য শিষ্যের দরকার নেই। তোর জন্য আজ আমার গোবিন্দ সেবা পেল না, যা দণ্ড হওয়া উচিত। এই একটা জায়গা ভারতীয় দণ্ডবিধান, অন্যায় করলে এখনো ফাঁসি হয়, মৃত্যুদণ্ড হয়। অন্যায় করলে জেল হয়, হ্যাঁ দণ্ড হয়। হয় বলেই এখনো মানুষ মানুষ আছে, না হলে অন্যায়ের সীমা থাকতো না। যত দণ্ডটা কঠিন হবে, কঠোর হবে, শাসন হবে, তত মানুষ ঠিক জায়গায় থাকবে, ন্যায় পথে থাকবে, অন্যায় করতে ভয় পাবে। মায়েরা রাস্তায় বেরোতে পারে না, দুর্যোধন দুঃশাসনেরা কাপড় টান। 5000 বৎসর আগেও হয়েছিল, আজও হচ্ছে। আজকে যারা কাপড় টানছে, আমার মায়েদের নির্যাতন করছে, অন্যায় করছে, তাদেরও ফাঁসি হচ্ছে। হ্যাঁ, খবরের কাগজ নিউজগুলো লক্ষ্য রাখুন, ভয়ঙ্কর জিনিস। আজও ন্যায় বিচার হচ্ছে, হচ্ছে বলেই মানুষ পথে আছে, দরকার আছে। ছেড়ে দিলে আরো অন্যায়ের পথ বেড়ে যাবে, স্বেচ্ছাচারিতা বেড়ে যাবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এ গুরু রামানন্দ স্বামী কঠোর হয়ে গেলে এ আদর করা যাবে না। আদর করলে ওর জীবনটা নষ্ট হবে, আগামী দিনে কেউ সঠিক পথে থাকবে না। তাই কি করলেন? অভিশাপ, পদচ্যুত। পদচ্যুত মানে কি? এই যে দেখেন না, ভগবান আমাদের যখন ওই যে আজকে রাজা কাল, আজ যিনি মসনদে বসে আছে, কাল থাকবেন কিনা সন্দেহ আছে। আবার কালকে যিনি বসবেন, পরশুদিন তিনি থাকবেন কিনা সন্দেহ আছে। এটা কে করেন? স্বয়ং বিধাতা করেন। যদি সঠিক পথে চলো, ভিখারি হয়ে চলো, তোমাকে তুলে নিয়ে রাজা বানিয়ে দেবে। আর যদি অন্যায় করো, রাজ সিংহাসন থেকে টেনে না। ও কাজ তিনি করছে, তুমি আমি নয়। তুমি শুধু তোমার কর্মটা করো, ঠিক জায়গায় থাকো। তাই পদচ্যুত করতে হবে। অভিশাপ দিলাম, হতভাগা, যা নিজ কুলে গিয়ে জন্ম নে। বুঝবি এই জায়গাটার মূল্য কত, গুরুচরণার বৃন্দ সেবা করার কত মূল্য, সাধু সঙ্গের কত মূল্য, নিজ কুলে গিয়ে অনুভব কর। মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, জীবন থাকতে জীবনের মানে জানে না, হারিয়ে গেলে বোঝে। তাই ঠিক সেরকম তোর জানা দরকার, গুরু কি জিনিস, এখান থেকে কি পাওয়া যায় তোর জানা হলো না। যা, তুই মুচির বাড়িতে জন্ম নে, চর্মকার, চর্মকারের গৃহে তুই জন্ম নে। যা, দূর হয়ে যায়।